আমরা যারা লড়াই করেছি আমাদের কিন্তু সবাই রাজনৈতিক মসনদে বসবো সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা লড়াই করি। মানে আমরা তো নির্বাচনের জন্য এখন একটা ট্রেনে উঠে গেছি, এটা থামানোর সুযোগ। কারণ মোশাররফ ভাইদের একটা কথা মনে রাখা উচিত, তাদের বোঝাপড়ার দ্বন্দ্বে যদি আওয়ামী লীগ সুযোগ পায় তাহলে কিন্তু মোশাররফ ভাই থাকবেন না, অন্য যিনি আছেন তিনিও থাকবেন না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলে গেছি আমিও কিন্তু থাকবো না। যে মানুষের ভিতরে তো একটা সন্দেহ সংশয় কাজ করি, কেন আমরা 16 বছর ফ্যাসিস্টের আমলে আমরা ভোট দিতে পারি না, মানে আমাদের ভোটাধিকার ছিল না। তারা যেভাবে চেয়েছে সেইভাবে তারা নির্বাচিত হয়ে সংসদ গঠন করছে, আমাদের শাসন করেছে। মানুষের এই যে দীর্ঘদিনের একটা সন্দেহ, সেই সন্দেহ কিন্তু অল্প দিনে যাবে না, এটা খুব স্বাভাবিক। অল্প দিনে যাবে না। মনে করেন মানুষ যদি কোনো ভয় পায় কোনো বিষয় নিয়ে, সেটা কি অল্প সময়ের মধ্যে চলে যায়? আতঙ্ক কাজ করে মানুষের মধ্যে। সেই আতঙ্কের জায়গা থেকে কিন্তু মানুষ জিজ্ঞাসা করে বারবার যে ইলেকশন হচ্ছে, ফেব্রুয়ারি থেকে আসলে ইলেকশন হবে। তো আমরা যারা সাংবাদিক আছি আমরাও কিন্তু মনে করেন প্রধান উপদেষ্টা উনি ইতালি গেছেন বা অন্য কোথাও গেছেন, ওনাকে কেউ না কেউ তো জিজ্ঞাসা করছে যে আপনি কি মানে নির্বাচনটা কি আপনাদের যে শিডিউল সেই মতে হচ্ছে কিনা, ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা। তো উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা স্বাভাবিক। অনেকে জিজ্ঞাসা করে না, কেন মানুষ তো সন্দেহের জায়গা থেকে, আতঙ্কের জায়গা থেকে মানুষ কিন্তু জানতে চায় যে আসলেই নির্বাচন হবে কিনা। দীর্ঘদিন তো আমরা ভোট দিতে পারিনি। মনে করেন সেই আওয়ামী যে পরবর্তী 3টা নির্বাচন হলো, 14, তারপরে 18, এরপরে সর্বশেষ যে নির্বাচন হলো, এই নির্বাচনে তো কোনো ভোটার গিয়ে ভোট দিছে বলে, এমনকি আওয়ামী লীগের যে প্রার্থী ছিল যারা, তারাও ভোট দিয়েছে কিনা আমার সন্দেহ, কেননা ভোট তো অটো ঢুকে গেছে। তো এই যে সন্দেহের জায়গাটা থেকে একটা নির্বাচন হওয়া জরুরি, তখনই মানুষের এই সংশয়টা কাটবে যে না আসলে একটা নির্বাচন হয়েছে। আমরা কিন্তু আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা ছিল। আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, তারা দেশকে একেবারে ফোকলা বানিয়ে দিয়েছে। আমরা যারা লড়াই করেছি আমাদের কিন্তু সবাই রাজনৈতিক মসনদে বসবো সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা লড়াই করি। মনে করেন একটা রিক্সাওয়ালা, সেও তো লড়াই করেছে না? তো সে কি এমপি হবে, মন্ত্রী হবে? সে এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা কিন্তু তার ছিল না। আমরা যারা সাংবাদিক আছি, আমরা লেখনীর মাধ্যমে বলেন, কথা বলার মাধ্যমে বলেন, আমরা রাস্তায় মিছিল মিটিং করার মাধ্যমে বলেন, আমরা তো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতিবাদ করেছি না? আমরা কি মন্ত্রী এমপি হব বা বড় বড় পত্রিকার সম্পাদক হব, টিভি চ্যানেলের মালিক হব, সেই জন্য কি লড়াই করেছি? সেই জন্য লড়াই করিনি। লড়াই করেছি আমরা দেশের মানুষ ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এবং আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে। সেটাই তো। তো এখন এই সরকারের যদি কেউ উপদেষ্টা বলেন বা তাদের আশপাশে যারা আছেন তারা যদি দুর্নীতি করেন, অবশ্যই তার বিচার হবে। এটা ফাঁস হোক আর না হোক, হ্যাঁ, তাদের কি রেকর্ড আছে না আছে এটা বিষয় না। এদেশে যদি তারা দুর্নীতি করে থাকেন, এখন ভাই এই যে জামাত নেতা অভিযোগ করেছেন যে তাদের কাছে প্রশ্ন রয়েছে, তাদের কাছে এবং ফোন রেকর্ডে রয়েছে যে কোন কোন উপদেষ্টা জড়িত রয়েছে, এবং মোশাররফ ভাই বলেছে তা প্রকাশ করছে না কেন? না, প্রকাশ করার এখন এটা প্রকাশ করছে না কেন এটা ওনারা বলতে পারবেন, যে ওনারা এখন প্রকাশ করছেন না কেন। আপনি মনে করেন যদি কোনো বিষয়ে কথা বলেন, এই যে আমাকে এখন টক শোতে ডাকছেন, এই কথা যদি আমি বাইরে বসে বলি আপনার টিভিতে প্রচার হবে না। তো একটা সময় আছে, আপনি তো এই সময়ের বাইরে গিয়ে প্রচার করলে সেটা কি আপনি প্রচার করতে পারবেন না। তো সময় আছে, তাদের সময় সুযোগ মতো হয়তো তারা এটা প্রকাশ করবেন, যখন সময় আসবে তখন। এটা তাদের বিষয়, এটা রাজনীতি। এখন ভাই আপনি তো দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন এবং এই যে অভিযোগগুলো তিনি করেছেন আসলে এর কোনো বাস্তবতা দেখছেন কিনা, কোনো প্রেক্ষাপট এখন পর্যন্ত সৃষ্টি হয়েছে কিনা আপনার সামনে? কোন অভিযোগ? এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন, ষড়যন্ত্র করছে উপদেষ্টারা। না, অভিযোগ তো একেবারে যে অমূলক সেটা না তো।
একেবারে অভিযোগগুলো অমূলক না, তাদের কেউ না কেউ তো করছেন। আপনি দেখেন প্রশাসনে আপনি কি এখনো নিরপেক্ষতা ফিরিয়ে আনতে পারছেন? পারেননি। দুর্নীতি রোধ করতে পারছেন? পারেননি। তো আপনি যদি আপনার সচিবের দুর্নীতি রোধ করতে না পারেন, তো আপনার উপদেষ্টা থাকার দরকারটা কি? আপনি তো জনগণের কাছে ওই ম্যান্ডেট দিয়ে আসছেন যে আওয়ামীর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমাদের জয় হয়েছে, জয়ের পরে আপনি ওখানে গিয়ে বসছেন না? না না, এখানে অভিযোগ রয়েছে যে নির্বাচনী ব্যবস্থাকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে কিছু উপদেষ্টা, এবং সেই তথ্য প্রমাণ জামাত নেতার কাছে আছে। শোনেন, নির্বাচনী এইখানে যারা উপদেষ্টা আছেন সবাই কিন্তু আপনার রাজনীতির সাথে জড়িত না, ম্যাক্সিমামই জড়িত না। তো তারা ভণ্ডুল করতে চাইবেন, কি কারণে চাইবেন, কাদের মদদে চাইবেন, সেটা হলো জানার বিষয়। এটা চাইতে পারেন তারা। এটা অনেকেরই তো মনে করেন যে আবার চেয়ারে বসলে কিছু খায়ের জাগে, যে ভাই সরি খায়ের শব্দটা ভাই আগে ইউজ করছে, চেয়ারে বসলে কিন্তু কিছু স্বপ্ন জাগে। অনেকে হয়তো স্বপ্ন দেখতে পারেন যে আরও 1 বছর 2 বছর থাকবো, এই থাকলে আমার গাড়িতে পতাকা উঠবে, আমাকে মানুষ রাস্তা করে দেবে, হ্যাঁ, আমাকে দেখলে মানুষ সালাম দেবে। কেননা এখানে যারা আছে সবাই তো আমজনতার সালাম পাওয়ার মতো অনেকেই না, কেননা আমজনতা অনেকে চেনেই না, সালাম দেবে কেমনে? আপনি মনে করেন এখানে উপস্থাপক, আপনারা দেখলে আমি সালাম দেবো আসসালামু আলাইকুম, কিন্তু আমি যদি নাই জানি যে আপনি এখানের উপস্থাপক কি রাস্তার লোক, তাহলে আমি সালাম দেবো? এরকম মনে করেন যে সালাম পাওয়ার আশায় অনেকে দীর্ঘায়িত করতে চাইতে পারেন, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সুযোগ দেবে না। কেন আমরা চাচ্ছি একটা নির্বাচন। আমি তো আগেই বলছি যে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, আমরা একটা ভোট দিতে চাই, ভোট দেওয়ার একটা স্বাদ নিতে চাই, বোঝেননি? এই যে জেনারেশন গত এই 16 বছরে যারা ভোটার হয়েছে, এই জেনারেশন কি ভোট দিতে পেরেছে? লক্ষ লক্ষ তরুণ আজকে যারা গত 16 বছরে ভোটার হয়েছেন, ভোট দিতে পারেননি, তারা আছেন, একটা ভোট উৎসব হবে, তারা আনন্দে গিয়ে একটা তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তো এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে তারা মনে হয় সাকসেস হবেন না, কারণ আমরা তো নির্বাচনের জন্য এখন একটা ট্রেনে উঠে গেছি, এটা থামানোর সুযোগ কারণেই। তাহলে কি আপনি তাহেরের বক্তব্যটাকে গুরুত্ব দিচ্ছেন? না, গুরুত্ব তো অবশ্যই দিতে হবে, উনি একটা পলিটিক্যাল দলের নেতা, ওনার কথার গুরুত্ব দিতে হবে না? যে কোনো দলের নেতাদের কথার গুরুত্ব দিতে হবে। কিন্তু মোশাররফ ভাই তো এখানে ভিন্ন কথা বলছেন। মোশাররফ ভাই যেটা বলছেন এটা হলো রাজনীতির কথা। মনে করেন ওনারা তো একত্রেই আওয়ামী লীগ তাড়িয়েছেন না, এখন ওনাদের মধ্যে কি বোঝাপড়ার সমস্যা এটা ওনারা ভালো বুঝবেন। আমরা পারি, আমরা সাংবাদিক হিসাবে উনি যেটা মোশাররফ ভাই যেটা বলবেন সেটাও আমার লিখতে হবে, বলতে হবে, বা অন্য দলের জামাতের যারা আছেন তারা যেটা বলবেন সেটাও আমার বলতে হবে, লিখতে হবে। এটা হচ্ছে তাদের বোঝাপড়া। কিন্তু একটা কথা মনে রাখবেন, মোশাররফ ভাইদের একটা কথা মনে রাখা উচিত, তাদের বোঝাপড়ার দ্বন্দ্বে যদি আওয়ামী লীগ সুযোগ পায় তাহলে কিন্তু মোশাররফ ভাই থাকবেন না, অন্য যিনি আছেন তিনিও থাকবেন না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলে গেছি আমিও কিন্তু থাকবো না। এই জায়গাটায় সবাই নজর রাখতে হবে।